আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক জালিম লোকের কুকুরে পরিণত হওয়ার ঘটনা বলবো। এক জালিম স্বামী নামাজরত স্ত্রীকে আঘাত করার পরে কিভাবে কুকুরে পরিণত হলো আর 10টি রুটির কাহিনীও বলবো। এই চমৎকার কাহিনীটি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে মেহেরবানি করে ভিডিওতে একটি লাইক করে দিন। আর চ্যানেলটিতে আপনি আমাদের নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল অপশনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বলা হয় কোনো এক গ্রামে একজন ধনী আল্লাহওয়ালা লোক বাস করত। আল্লাহর কৃপায় তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। সে সবকিছু গরিবদের মাঝে বিলিয়ে দিত, নিজের জন্য তেমন খরচ করত না। এভাবে সে তার সম্পদ পবিত্র করত। তার এলাকায় সে অনেক পরিচিতি পেয়েছিল। সে সকাল বিকাল অর্থ দান করত। তার ছিল খেজুরের ব্যবসা এবং একটি খেজুর বাগান। একদিন সে বাসা থেকে বেরিয়ে খেজুরের বাগানের দিকে আসতেই সে দেখতে পেল এক লোক খেজুরের গাছে উঠছে খেজুরের রস বের করার জন্য। লোকটি একসময় তারই গোলাম ছিল। তাকে সে মুক্ত করে খেজুরের বাগানে দেখভাল করার কাজে নিয়োগ দিয়েছে। সে কখনো তার সাথে কথা বলেননি, তাকে চিনেননি, জানেননি। আজকে তার মনটা চাইল যে সে বসে থেকে দেখবে যে লোকটি কি করে। লোকটি একমনে খেজুর গাছে কাজ করছিল। কাজ শেষে যখন সে ক্লান্ত হয়ে গেল তখন সে নিচে নেমে তার খাবার আনতে গেল। খাবার নিয়ে সেই গাছের নিচে আসতেই লোকটি দেখতে পেল গোলাম লোকটির পিছনে পিছনে একটি কুকুরও এসেছে। লোকটি দেখে বুঝল কুকুরটি ক্ষুধার্ত, তাই সে তার রুটি থেকে একটি রুটি কুকুরটিকে খেতে দিল। কুকুরটি সেই রুটি খেয়ে ফেলল। লোকটি বুঝল কুকুরটি এখনো ক্ষুধার্ত, তাই সে তার থেকে দ্বিতীয় রুটিটাও কুকুরকে খেতে দিল। ক্ষুধার্ত থাকায় কুকুরটি সেটিও সাবার করে ফেলল। এদিকে লোকটি তার রুটি খেতেই যাবে, এমন সময় দেখল কুকুরটি রুটি খেয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে কুকুরটিকে বাগিয়ে দিত, গালিগালাজ করত। কিন্তু সে এমনটা করল না, বরং বাকি রুটিটাও কুকুরটিকে খেতে দিয়ে ক্ষুধা পেটেই কাজ করতে নেমে গেল। মালিক এতক্ষণ আড়াল থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পারল না লোকটি এমনটা কেন করল। তাই সে এগিয়ে এসে লোকটির সামনে দাঁড়ালো। মালিককে দেখে সেই লোকটি দাঁড়িয়ে সম্মানের সাথে সালাম দিল। মালিকও সালামের জবাব দিল এবং জিজ্ঞেস করল, তোমার জন্য কতটি রুটি বরাদ্দ রয়েছে? লোকটি জবাব দিল, হুজুর 3টি রুটি। এবার মালিক বলল, আমি এতক্ষণ ধরে তোমাকে দেখেছিলাম, তুমি খুবই পরিশ্রমের কাজ করছিলে। খেজুর গাছে ওঠা, এত উঁচুতে খেজুর রস পাড়া, খেজুর পেড়ে নিচে নামানো, তা থেকে ভালো আর খারাপ খেজুর আলাদা করা, এ তো দারুণ কাজ। আর তোমাকে দেখলাম তুমি একাই কাজ করছো। এত পরিশ্রমের কাজ করে স্বাভাবিকভাবেই তোমার খিদে পাবে, অন্য মানুষদের চেয়ে বেশি পাবে। অথচ তুমি তোমার বাঘের 3টি রুটি কুকুরটিকে খাওয়ার জন্য দিয়ে দিলে। বুঝলাম কুকুরটি ক্ষুধার্ত ছিল, তোমার পিছে পিছে এসেছিল, তাই তুমি তাকে একটা রুটি দিয়েছিলে। দ্বিতীয়টা এমনকি তৃতীয়টাও ওকে দিয়ে দিলে। ক্ষুধার্ত অবস্থায় তুমি তাকে সবগুলো রুটি দিয়ে পেটে ক্ষুধা নিয়ে কিভাবে কাজ করছো ভাই? গোলাম লোকটি বলল, হুজুর, এর পেছনের কারণ তো বলতে পারবো না আপনাকে, তবে এতটুকু বলতে পারি এই কুকুরটির অনেক ঋণ রয়েছে আমার উপর। ধরে নিন সেটাই পরিশোধ করছি। মালিক অনেক পীড়াপিড়ি করেও তার থেকে ঘটনাটি জানতে পারল না। তাই সে তার ইবাদতের সময় হয়ে গেছে এই বলে সেখান থেকে প্রস্থান করল। পরদিন সে আবারও সেখানে গেল। কর্মীদের বলে সেই মজুর লোকটিকে আজকে 10টি রুটি দেওয়ার আদেশ দিলেন। তিনি ভাবলেন কুকুরটিকে খাওয়াক, তবে এই দয়ালু পরিশ্রম লোকটি যেন অভুক্ত না থাকে। কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পেল আজকেও লোকটি তার বাঘের 10টি রুটি কুকুরটিকে খাইয়ে দিয়েছে। তাই নিজের ক্ষুধা শৈলে কাজে নেমে পড়েছে। মালিক ভাবল লোকটি তাকে বলেছিল কুকুরটির উপর তার ঋণ রয়েছে, তবে সেই ঋণ কি তা তাকে বলেননি। কুকুরটি লোকটির দিকে ছল ছল চোখে তাকিয়ে রয়েছে। এসব দেখে মালিক নিজেকে থামাতে পারেননি। সে এগিয়ে এসে লোকটিকে বলল, কালকে তুমি বলেছ কুকুরটির উপকার তুমি বলতে পারবে না, তবে আজকে তোমাকে বলতেই হবে তুমি এমন কেন করছো? 10টি রুটি কেন কুকুরটিকে খাইয়ে দিলে? গোলাম যখন মালিককে দেখল তখন কাঁদতে লাগল এবং বলল, হযরত, আমি আপনার গোলাম, আপনি দয়া করে আমার থেকে এই গোপন কথাটি জানতে চাইবেন না। হযরত বলল, কেন বলতে চাচ্ছ না তুমি?
তুমি তো আমার চেয়ে অনেক বেশি মহৎ কাজ করছ। এই প্রশংসা শুনেও গোলাম লোকটি কিছুই বলল না। হযরত এবার বললেন, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, তোমার এই কুকুরই বলবে এর পেছনের কারণ। এ কথা শুনে লোকটি বলল, এ তো পশু মাত্র, নির্বাক প্রাণী, এ কিভাবে কথা বলবে? কিন্তু লোকটি ছিল আল্লাহর ওলি, তার ছিল জ্ঞান ভান্ডার। সে আল্লাহর সাহায্য নিয়ে কুকুরটিকে জিজ্ঞেস করল, এই কুকুর, আমাকে বলতো তুই কেন প্রতিদিন তোর মালিকের সব রুটি খেয়ে নিস? তোর মালিক এত গরমের মধ্যে ক্ষুধার্ত শরীরে এত পরিশ্রমের কাজ করে, সেটা দেখতে তোর ভালো লাগে? কুকুরটি বলল, হযরত, আমি যেখান থেকে এসেছি সেই জায়গাটা খুবই নির্জন, সেখানে কোনো ঘাস নেই, তৃষ্ণা মেটানোর জন্য কোনো পানি নেই, তারপরও আমি এর কাছে আসলাম। লোকটি জানতে চাইল, এই গোলামকে তুমি কতদিন ধরে চিনো? কুকুরটি বলল, তার ছোটবেলা থেকেই জানি। লোকটি জানতে চাইল, কিভাবে? কুকুরটি বলল, আমি হচ্ছি ওর বাবা। হযরত অবাক হয়ে গেলেন, তুমি ওর বাবা কি করে হও? কুকুরটি বলল, জি, আমি ওর বাবা। আমি আমার পাপের সাজা ভোগ করছি, আমার উপরে আল্লাহর আযাব নাজিল হয়েছিল, তাই আমি কুকুরে পরিণত হয়েছি। হযরত কৌতূহল দমাতে না পেরে জানতে চাইলেন, কি এমন পাপ কাজ করেছো তুমি যে আল্লাহ তোমাকে মানুষ বানালেন না, কুকুর বানিয়ে দিলেন? কুকুরটি বলে, হযরত, আমি খুবই আইসি মানুষ ছিলাম। বিবাহিত হওয়া সত্ত্বেও বেগানা মহিলাদের সাথে জেনা করতাম, সারা দিনরাত তাদের সাথে কাটিয়ে জুয়া খেলে বাড়ি ফিরতাম, আর আমার নেক স্ত্রী ঘরে আমার জন্য অপেক্ষা করত, কিন্তু তাতে আমার মনের মধ্যে কিছুই হতো না। এমনকি যখন আমার সন্তানের জন্ম নিল, তখন তার জন্য আমার কোনো অনুভূতি জাগলো না। উল্টে মাঝে মাঝে রাগ উঠলে স্ত্রীকে মারধর করতাম। তখন আমার নিষ্পাপ ছেলেটি তাকিয়ে তাকিয়ে তা দেখত, কিন্তু আমি তারও কোনো পরোয়া করতাম না। একদিন রাতে আমি বাড়িতে মেয়ে মানুষ নিয়ে আসলাম। স্ত্রীকে হাঁক ডেকে বললাম, আমাদের দুজনকে খাবার দাও। স্ত্রী তখন নামাজে দাঁড়িয়ে গেছে, আর বাচ্চাটি খাটে শুয়ে ঘুমাচ্ছে। নামাজের নিয়ত বাঁধায় স্ত্রী আমার জবাব দিচ্ছিল না। এতে করে আমার এত রাগ হল যে নামাজরত অবস্থাতেই আমি তাকে আঘাত করে বসলাম, লাঠি ঘুষি মারতে লাগলাম। আমি আমার হুঁশে ছিলাম না, আর না আমাকে তখন থামানোর মতো কেউ ছিল। মারতে মারতে যখন আমার রাগ কমল, তখন আমি সেই বেগানা মেয়েটিকে সাথে নিয়ে ঘরে নিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই খিদের চোটে স্ত্রীকে আওয়াজ দিলাম যেন আমাদেরকে খাবার দিয়ে যায়, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। এদিকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি রাগান্বিত হয়ে তার রুমের দিকে গেলাম। দেখলাম বাচ্চাটি এখনো বিছানার উপর শুয়ে একটানা কেঁদেই যাচ্ছে। স্ত্রী এখনো সেজদারত অবস্থায় রয়েছে, এমন নামাজ পড়ছে যে না স্বামীর ক্ষুধা থাকার তার কোনো চিন্তা আছে, না বাচ্চাদের কান্নার তার কোনো হুঁশ আছে। আমি রেগে গিয়ে সে অবস্থায় তাকে আরো একটি লাথি মারলাম। এতে করে সে একদিকে হেলিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে মারা গিয়েছিল। মূলত গতকাল রাতেই মারধরেই তার মৃত্যুবরণ হয়েছিল। ভয়ে আমার পা কাঁপতে লাগলো। আমি তার লাশটিকে তুললাম এবং একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে দাফন করে দিয়ে আসলাম। সেখানে আশেপাশে কোনো লোকজন ছিল না। বাসায় এসে আমি বাচ্চাটাকেও মারতে চাইলাম, কিন্তু সে বেগানা মহিলাটি বাধা দিল, বলল, এ তোমার ছেলে, তোমার রক্ত, একে মেরো না, প্রয়োজনে আমার কাছে দিয়ে দাও, আমি একে পালব। আমি আমার সজ্ঞানে ছিলাম না, আমার বাচ্চাটিকে সেই মহিলার কাছে তুলে দিলাম। আমার কুকর্মের জন্য আমার মনে কোনো প্রকার অনুশোচনা হচ্ছিল না। আমি এক নিরীহ মানুষকে হত্যা করেছি, তাকে আঘাত করেছি, কারণ সে খোদার ইবাদত করছিল। কিন্তু সেদিনের পর থেকে আমার জীবনে অধঃপতন নেমে আসলো। ব্যবসা পুরো ডুবে গেল, সবাই আমার সঙ্গ ছেড়ে দিল। এমন একটা সময় আসলো, আমার সেই বেগানা মহিলা যার সাথে আমি রাত্রি যাপন করতাম, সেও আমাকে বাসা থেকে বের করে দিল, এই বলে যে তার স্ত্রী সন্তানের হতে পারেননি, সে কি করে আমার কেউ হবে। এরপর একদিন আমার উপরে আল্লাহর এমন আযাব নামল যে আমি মানুষ থেকে কুকুর হয়ে গেলাম। এরপর সেই নির্জন জায়গায় চলে গেলাম যেখানে আমার স্ত্রীকে আমি দাফন করেছিলাম। আমার ছেলে আমার সেই বান্ধবীর কাছেই বড় হতে লাগলো। সে তাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছিল, কিন্তু তার মৃত্যুর পরে ছেলেটির কেউ ছিল না, তাই তাকে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপর তাকে আল্লাহর বান্দা মানে আপনি কিনে নিয়ে আসেন। এরপর তাকে মুক্তি করে এখানে কাজে নিয়োগ দেন। আমি যখন এই খবর পাই,
আমি এখানে তার কাছে চলে আসি, ও হয়েছে ওর মায়ের মতন, আমাকে তাড়িয়ে দেয় না, আমাকে সবসময় খেতে দেয়, তার ভাগের সবটুকু রুটি আমাকে দিয়ে দেয়। মালিক এবারে গোলামকে জিজ্ঞেস করল, এ তো তোমাকে কোনো প্রকার উপকার করেননি, তবে যে তুমি বলছ এ তোমার কোনো উপকার করেছে, তাই তুমি তার ঋণ পরিশোধ করতে তাকে খাবার খাওয়াচ্ছ। গোলাম বলল, হযরত, উনি আমার বাবা, যেমনই হোক তিনি আমাকে জন্ম দিয়েছেন, মায়ের মৃত্যুর পর আমাকে তার বান্ধবীর কাছে হস্তান্তর করেছেন। দুনিয়ার কাছে সে যেরকমেরই হোক না কেন, আমার কাছে তিনি আমার মা ছিলেন। তিনি মারা যাওয়ার আগেই আমাকে সবটা সত্য বলে গেছেন যে আমি তোমার আসল মা না, তোমার মাকে তোমার বাবাই অকারণে হত্যা করেছে। তোমার মাসুম মায়ের উপর সে অনেক অত্যাচার করত, মারধর করত। আমি প্রায় তোমার বাবার সাথে সেই বাড়িতে যেতাম, অনেক চেষ্টা করেও তোমার বাবাকে মারধর করা থেকে থামাতে পারতাম না, কারণ তোমার বাবাও আমার পিছনে টাকা খরচ করত, তাই আমি চাইলেও তোমার মাকে বাঁচাতে পারিনি। আর যে রাতে তোমার বাবা তোমার মাকে হত্যা করল, ওই রাত আমার জন্য খুবই কষ্টের ছিল। আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমি এই লোকের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না। আল্লাহর আযাবে তোমার বাবা কুকুর হয়ে গেছে, তোমার কাছে আর কেউ ছিল না আমি ছাড়া, তাই আমি তোমাকে আমার কাছে রেখে তোমার মা হয়ে তোমাকে বড় করলাম, তাতে করে আমার পাপের একটু হলেও যদি প্রায়শ্চিত্ত হয়। তারপর থেকে আমি নিজেকে বললাম, দয়াবান হও, দানশীল হও, ক্ষমাকারী হও। তাই তো আমি এখনো আমার বাবার দয়া স্বীকার করি। এসব শুনে মালিকের চোখে পানি চলে এলো। সেই লোকটিকে বলল, তোমার বাবা তোমার মায়ের উপর অমানবিক নির্যাতন করত, তাকে হত্যা পর্যন্ত করেছে, আল্লাহর আযাবে কুকুর হয়ে গেছে, তাও তুমি তার কৃতজ্ঞতা স্বীকার করছ, নিজের বাগের সব রুটি তাকে খেতে দিচ্ছ, বড়ই আশ্চর্যের বিষয়। আজ পর্যন্ত এই শহরে সবাই আমাকে দয়াশীল ও দানশীল বলে জানত, বলতো আমার মতো দানশীল নাকি কেউ নেই। এ বিষয়ে যদিও আমি কোনো অহংকার করিনি, নিজের উপর সম্পদ ব্যয় করিনি, কিন্তু আমার চেয়ে বড় দানশীল তো তুমি। তুমি আমার মন জয় করে নিয়েছ। আল্লাহ তোমার বাবার উপর রহম করুক, কিন্তু আমি আর তোমাকে এখানে থাকতে দেব না। গোলাম বলে উঠল, হুজুর, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আমি আপনার কাছে কাজ করে খুশি আছি, আমি এখান থেকে কোথায় যাব? মালিক বলল, আমি তোমাকে এখানে আর কাজ করতে দেব না, কারণ তুমি আমার এখানে কর্মচারী নও, বরং এই পুরো খেজুর বাগানের মালিক আজকে থেকে তুমি। আর আজকে থেকে এই কুকুর তোমার সাথে এখানেই থাকবে, নির্জন নিরালয়ে যেতে হবে না তাকে। মালিকটি গোলামকে মুক্ত করে খেজুর বাগানটি উপহার দিলেন। সেখানে সে আর তার বাবা কুকুরটি একসাথে থাকতে লাগল। হযরত ভাবলেন, এই লোকটি এতদিনে হয়তো তার পাপের সাজা পেয়েই গেছে, তাই দোয়া করলেন আল্লাহ যেন তাকে আবার স্বাভাবিক করে দেন। তিনি দিনের পর দিন দোয়া করলেও আল্লাহ তার দোয়া কবুল করলেন না। এবার আল্লাহর বান্দা বলল, আল্লাহ, তুমি অন্তত সেই নেক ছেলেটির মুখের দিকে চেয়ে তার সৎকায় খুশি হয়ে তার বাবাকে আবারও মানুষ করে দাও। এবারে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এবার লোকটি কুকুর থেকে মানুষ হয়ে গেল। এরপর সে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। যতদিন বেঁচে রইল ততদিন পর্যন্ত ইস্তেগফার করতে লাগল। সুবহানাল্লাহ।